ডিয়ার স্টুডেন্টস, প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আজকে কথা বলবো। ওকে, এই প্রিপোজিশনাল ফ্রেজ এটা চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সাম, যেমন হচ্ছে বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন বা আদার্স সরকারি যেই পরীক্ষাগুলো হয়, সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ থেকে কিন্তু কোশ্চেন হয়। ইভেন যারা অ্যাডমিশন দিবা, মেডিকেল যারা দিবা বা আদার্স ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা, সেখানে কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজ একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। কাজেই প্রিপোজিশনাল ফ্রেজটা বাক্যে কীভাবে বসে এবং সেটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আসে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আশা করি মনোযোগ সহকারে যদি তোমরা এই ক্লাসটা দেখো, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে যত কোশ্চেন থাকবে সেটা তুমি ইজিলিভাবে সলভ করতে পারবে। ওকে, a prepositional phrase begins each a group of words. prepositional phrase হচ্ছে একগুচ্ছ শব্দ that begins, যেটা শুরু হয় with a preposition, অর্থাৎ এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। প্রিপোজিশনাল ফ্রেজটা মানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, and usually ends, এবং স্বাভাবিকভাবে বা যথারীতি এটা শেষ হয় with an object, একটা অবজেক্ট দিয়ে। কেন অবজেক্ট দিয়ে? কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয়। তো নাউনের মধ্যে কী কী আছে, নাউনের পার্টগুলো কী কী আছে? নাউন আছে এখানে, নাউন ফ্রেজ আছে এখানে, নাউন ক্লোজ আছে, 2+1 যেটা আমরা ইনফিনিটিভ বলি, যদি বাকি সেটা নাউনের মতো কাজ করতে পারে, জিরান্ট আছে। এগুলো হচ্ছে নাউন রিলেটেড ওয়ার্ড। যদি সেখানে প্রনাউনটা আসে, তাহলে অবশ্যই ওই প্রনাউনের অবজেক্ট ফর্মটা চলে আসবে। আমি আবার বলতেছি, এখানে যদি প্রনাউনটা আসে তাহলে ওই প্রনাউনের অবজেক্ট ফর্মটা চলে আসে। এই হচ্ছে বিষয়। ওকে, নর্মালি থাকতে পারে, একটা নাউন থাকতে পারে, pronoun থাকতে পারে, or noun phrase. নাউন ফ্রেজটা কি? আমরা তো নাউন জানি যে নাউন ইজ এ সিঙ্গেল ওয়ার্ড, আর প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কিন্তু প্রনাউন বলা হয়। কিন্তু নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হচ্ছে এটাও কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একগুচ্ছ শব্দ, যেই ফ্রেজটা নাউনের মতো কাজ করবে। আমরা নর্মালি জানি যে একটা সেন্টেন্সে, একটা বাক্যে নাউন এর যে সিচুয়েশন আমরা কীভাবে জানি? আমরা জানি সেটা সাবজেক্ট হিসেবে হতে পারে, সেটা অবজেক্ট হিসেবে হতে পারে, আর সেটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, আর একটা শব্দ হচ্ছে যে কেসের অ্যাপোজিশন, সেই হিসাবেও কিন্তু এই নাউন ফ্রেজটা আসতে পারে। আর নাউন ফ্রেজটা কি? আমি যদি নাউন এবং নাউন, আমি যদি নাউন আর হচ্ছে নাউন ফ্রেজটা একটু জানি। নাউন হচ্ছে, নাউন ইজ সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ এখানে একটা শব্দ থাকবে। ওকে, যেমন সুমন ইজ এ গুড স্টুডেন্ট, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে এ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের পূর্বে যেটা থাকবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যা থাকবে, সাবজেক্ট হিসেবে যা আসবে সেটা হবে সবসময় নাউন অথবা প্রনাউন। তাহলে এখানে কি লেখা আছে? সুমন। সুমন ইজ এ নেম অফ পার্সন, অর্থাৎ একটা ব্যক্তির নাম। আমরা নর্মালি জানি ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, এগুলো হচ্ছে প্রপার নাম। সুমন এটা হচ্ছে নাম, প্রপার নাম, রাইট? সিঙ্গেল ওয়ার্ড। ওকে, কিন্তু নাউন ফ্রেজটা কি? এটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, মানে একগুচ্ছ শব্দ। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, the students of this college are good. এটা হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের আরটা হচ্ছে এখানে ভার্ব, আর এই ভার্বের পূর্বে যা আছে এতটুকু, এটা টোটালটাই সাবজেক্টের পার্ট।
রাইট, সাবজেক্টের এটা অংশ। ওকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দা আছে, এখানে ডাউন আছে, অফ আছে, দিস আওয়ার কলেজ, টোটালটা হচ্ছে সাবজেক্টের অংশ। ওকে, এই টোটালটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, কারণ এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড না, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, কাজে এখানে সুমনের মতো সিঙ্গেল ওয়ার্ড না, এখানে অনেকগুলো শব্দ, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। বাক্যে যখন নাউনের মতো কাজ করবে এবং একের অধিক শব্দ থাকবে, এক গুচ্ছ শব্দ থাকবে, সেটাই হবে নাউন ফ্রেজ। ওকে, তাহলে দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর সুমনটা হচ্ছে কি নাউন। রাইট, ওকে। এই যে প্রিপোজিশন ফ্রেজ, এটা এর যে ব্যবহারটা, কত রকমের ব্যবহারটা দেখা যায়। আমরা জানি যে প্রিপোজিশন ফ্রেজ এটা দুইভাবে আসে, একটা বাক্যে দুইভাবে থাকতে পারে। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ একটা হচ্ছে অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ, আরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। তো অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজটা এটা কি? ওকে, আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই, তাহলে আমরা পাচ্ছি কি adjectival prepositional phrase is a group of word, এটাও কিন্তু এক গুচ্ছ শব্দ। ওকে, that modifies, যেটা মডিফাই করবে, কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করতে পারে, সেটা প্রনাউনকে মডিফাই করতে পারে, অথবা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে। ওকে, এবং বাক্যে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পলটা আমি এখানে দিচ্ছি। The cat on the bed is, okay, it's a simple sentence, right? এখানে যে দ্য ক্যাট, এটা হচ্ছে নাউন, দ্য ক্যাটটা হচ্ছে কমন নাউন, আর তারপর ডিটারমিনার আসছে, আর এটা দ্য। ওকে, আমার এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ নাউনের সাথে যখন আরেকটা শব্দ চলে আসবে আগে এবং পরে, তখন সেটা ফ্রেজ হয়ে যায়। তার মানে দ্য ক্যাট হচ্ছে নাউন ফ্রেজ। অন দ্য ক্যাট ইজ ব্ল্যাক, আমি যদি প্রশ্ন করি হুইচ ক্যাট, কোন বিড়াল, আমরা তখন বলবো, উত্তরে আমরা বলবো অন দ্য বেড, অর্থাৎ বিছানার উপর যে বিড়ালটি, ওই বিড়ালটি হচ্ছে কি কালো। কাজেই এখানে যে নাউন যেটা আছে, অর্থাৎ দ্য ক্যাট, এই নাউনটাকে মডিফাই করছে এই শব্দটা। তো আমরা জানি নাউনটাকে যে শব্দটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাজেই এখানে যে অন দ্য বেড, আমরা যদি বাংলার চেষ্টা করি, তাহলে এই বেডটা হচ্ছে নাউন, ইজ এ কমন নাউন, আর দ্যাটা হচ্ছে একটা ডিটারমিনার, আর অনটা হচ্ছে কি এটা প্রিপোজিশন। আমরা কি জানি যে প্রিপোজিশনের পরে অবশ্যই কি হবে, নাউন হবে। ওকে, আর যদি প্রোনাউন হয় তাহলে ওই প্রোনাউনের অবজেক্ট ফর্ম চলে আসবে। নাউনের মধ্যে কি থাকতে পারে? নাউন থাকতে পারে সিঙ্গেল ওয়ার্ড, নাউন ফ্রেজ হতে পারে গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে দ্য বেড এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এখানে আর্টিকেল দ্য আছে, দ্য ইজ এ ডিটারমিনার। ওকে, কারণ নাউনটাকে মডিফাই করে তিন ধরনের ডিটারমিনার পাওয়া যায়, এটা হচ্ছে প্রি ডিটারমিনার, এটা হচ্ছে সেন্ট্রাল ও রেগুলার ডিটারমিনার, আর এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার।
তো এখানে দাটা হচ্ছে সেন্ট্রাল অর রেগুলার ডিটারমিনার। আমরা যখন আলোচনা করব ডিটারমিনার সম্পর্কে তখন সেই জায়গায় আমরা বিস্তারিত আলোচনা করব। There are three kinds of determiner in English grammar. Predeterminer number one, second the central or regular determiner. সেন্ট্রাল or রেগুলার ডিটারমিনারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্টিকেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দ্য ডেমনস্ট্রেটিভ যেগুলো আমরা জানি দিস দ্যাট দোজ এই শব্দগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার সেন্ট্রাল ও রেগুলার ডিটারমিনারের মধ্যে। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পসেসিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আই, মি, মাই ইজ এ পসেসিভ অ্যাডজেক্টিভ, হি, হিম, হিজ ইজ এ পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ধরনের শব্দগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো এই সেন্ট্রাল আর রেগুলার ডিটারমিনার। আমরা যদি পোস্ট ডিটারমিনারের ক্ষেত্রে যাই তাহলে সেখানে আমরা নাম্বার পাবো। নাম্বার মধ্যে কে থাকতে পারে সেটা হচ্ছে কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল। আমরা যখন ডিটারমিনার ক্লাসটা তোমাদেরকে আমি দিব সেই জায়গায় আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাবো। যেহেতু আজকে ক্লাসটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা আজকে প্রিপোজিশনাল ফ্রেজ ক্লাসটা নিয়ে আলোচনা করব। ওকে, তো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন যদি হয় এখানে দ্য কেট অন দ্য বেড, এখানে বলা হচ্ছে যে অন দ্য বেড, এটা কোন ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ? এটা কি অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ না অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ? ওকে, তখন তোমরা কি করবা, দেখবা যে এটা কাকে মডিফাই করছে। যখনই নাউনকে মডিফাই করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে কিন্তু দ্য ক্যাট ছিল, রাইট? ওকে, নাউন ফ্রেজ ইজ এ পার্ট অফ নাউন। যখনই নাউনকে মডিফাই করবে তখনই সেটা হবে অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে অন দ্য বেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ। আরও যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা দেখব দ্য বয় with the red ball is my brother. এটা হচ্ছে একটা অংশ আর এটা হচ্ছে একটা অংশ। আমি যেটা বললাম তোমাদেরকে যে প্রিপোজিশনাল ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং তার একটা অবজেক্ট থাকবে। with is a preposition, অবজেক্টটা কি আছে এখানে? বল ইজ এ নাউন। নাউনটাকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার কমন নাউন হলে যদি সেটা নির্দিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর্টিকেল দেওয়া হয়। এই দাটা হচ্ছে একটা ডিটারমিনার। এই টোটালটা মিলিয়ে হয়ে যাচ্ছে এটু নাউন ফ্রেজ। ওকে, তার মানে উইথ প্রিপোজিশনাল ফ্রেজটা সেটা শুরু হবে একটা প্রিপোজিশন দিয়ে, ওইটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং তার অবজেক্ট থাকবে। এই হচ্ছে তার অবজেক্ট, আর এই অবজেক্টটা নাউনের অংশ হতে হবে। এটা কিন্তু নাউনের একটা অংশ, রাইট? তাহলে এই টোটালটা মিলে অর্থাৎ এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা এটা মডিফাই করছে তাকে দ্য বয়, অর্থাৎ নাউনটাকে। যখন নাউনটাকে মডিফাই করবে তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ। কাজে উইথ দ্য বয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আসি আমরা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কি? Adverbial prepositional phrase is a group of words that modifies a verb, adverb or adjective. অর্থাৎ অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ এটা হচ্ছে এক গুচ্ছ শব্দ যেটা মডিফাই করবে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যখনই ভার্ব, অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ এই তিনটা থেকে যদি কোনো একটাকে মডিফাই করে, যে শব্দ যেই প্রিপোজিশনাল ফ্রেজটা মডিফাই করবে এদেরকে, সেটা হবে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝবো কিভাবে? কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড দ্বারা আমরা কোশ্চেন করলে আমরা পেয়ে যাবো। হোয়ার, when, how, why, এইগুলো দ্বারা যদি কোশ্চেন করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, একটা এক্সাম্পল লিখবো আমরা এখানে। He did with confidence.
confidence. He did, সেটা করেছিল, উইথ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে। এটা হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন যদি করা হয় সে কিভাবে করলো, ওকে, সেটা কিভাবে করলো, মানে হাউ ডিড হি ডু দিস, এটা সে কিভাবে করলো, তখন আমরা পাবো কি উইথ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসের সাথে। অর্থাৎ আমরা হাউ দ্বারা কোশ্চেনগুলো যদি পাই, ওকে, তাহলে আমরা সেটাই পাবো একবার। আর যদি সেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। আমার এটা হচ্ছে adverbial prepositional phrase, ওকে। বাট নেক্সট একটা এক্সাম্পল যাই। He lives in Dhaka, সে ঢাকা বাস করে, ওকে। ঢাকা ইজ এ নাউন, রাইট, আর ইন ইজ এ প্রিপোজিশন, সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর লাইক হচ্ছে এটা ফাইনাল ভার্ব, ওকে, রাইট। তাহলে আমরা নরমালি জানি প্রিপোজিশনাল ফ্রেজটা মানে কি। প্রিপোজিশনাল ফ্রেজটা শুরুই হবে একটা প্রিপোজিশন দিয়ে এবং তার একটা অবজেক্ট থাকে, আর সেই অবজেক্টটা হবে নাউন হবে, প্রনাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে। এই তিনটা থেকে একটা হয়। প্রিপোজিশনাল ফ্রেজটা শুরু হবে কীভাবে, মানে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং ওই প্রিপোজিশন সে একটা নাউন নেবে, একটা প্রনাউন নেবে, অথবা একটা নাউন ফ্রেজ নেবে। কাজে এই যে এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এখানে, তাহলে এটা টোটালটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশন দিয়ে যখন শুরু হবে তখন সে অবশ্যই একটা অবজেক্ট নেবে, আর সেই অবজেক্টটাই হবে নাউন, প্রনাউন, অথবা নাউন ফ্রেজ। এই তিনটা থেকে যেন একটা হতে পারে। ঢাকা ইজ এ নেম অফ প্লেস, ইজ এ নাউন, এই টোটালটা মিলেই হয়ে যাচ্ছে একটা ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা যদি আমরা অনলি ঢাকা ধরি তখন সেটা হচ্ছে সিঙ্গুলার, ইজ এ নাউন। কিন্তু যখন এই নাউনের পূর্বে কোনো প্রিপোজিশন আসবে তখন সেটা নাউন থাকে না, সেটা হয়ে যায় ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। সেই প্রিপোজিশনাল ফ্রেজটা কীভাবে কাজ করতেছে এখানে, আমরা কোশ্চেন করবো এখানে এই শব্দ দ্বারা, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। আমি যে প্রশ্ন করি যে হাউ ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, উত্তরে পাবো ঢাকা। অর্থাৎ আমি যদি হোয়ার দ্বারা কোশ্চেন করি তাহলে আনসারে পাবো কি ঢাকা। কাজে এই যে শব্দটা ইন ঢাকা, এটা মডিফাই করছে কাকে, ভার্বকে। এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভিয়াল অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তো এখানে এই ভার্ব যেটা ফাইনাল ভার্ব লিভস, এই ভার্বটাকে মডিফাই করছে এই প্রিপোজিশনাল ফ্রেজ। কাজে এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তোমরা এই ক্লাস থেকে প্রিপোজিশনাল ফ্রেজটা কি, আর এটা বাক্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে সেটা তোমরা জানতে পারবা। এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজটি সেটা কখন অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে আর কখন অ্যাডজেক্টিভিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে, এটা তোমাদের আশা করি এই ক্লাসের মাধ্যমে একটা ভালো ধারণা পেয়েছো। থ্যাংক ইউ।